ইরানের সঙ্গে চলমান অচলাবস্থা কাটাতে যুক্তরাষ্ট্র নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। দ্বিতীয় দফার আলোচনার অংশ হিসেবে একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদের উদ্দেশ্যে পৌঁছে গেছে। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের সঙ্গে অচলাবস্থা নিরসনে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফা আলোচনার অংশ হিসেবে একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে যাচ্ছে। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, তার প্রতিনিধিরা সোমবার সন্ধ্যায় পাকিস্তানে পৌঁছাবেন। পরবর্তীতে হোয়াইট হাউস নিশ্চিত করে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনের নেতৃত্বে থাকছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে এই আলোচনায় ইরানের অংশগ্রহণ এখনও অনিশ্চিত। তেহরান আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান স্পষ্ট না করলেও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ বহাল থাকায় ইরানি কর্মকর্তারা আলোচনায় অংশ নাও নিতে পারেন। এতে করে সম্ভাব্য বৈঠকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানে এই বৈঠক আয়োজনের পেছনে রয়েছে কৌশলগত গুরুত্ব। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ হিসেবে পাকিস্তান উভয় পক্ষের জন্য একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। তবে ইরান শেষ পর্যন্ত অংশ না নিলে এই উদ্যোগও আগের মতো ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে আন্তর্জাতিক মহল গভীরভাবে পর্যবেক্ষণ করছে এই কূটনৈতিক তৎপরতা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতার সঙ্গে এই আলোচনার ফলাফল সরাসরি জড়িত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই সম্ভাব্য বৈঠককে ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল ও অনিশ্চয়তা, যেখানে একদিকে রয়েছে সমঝোতার সম্ভাবনা, অন্যদিকে দীর্ঘদিনের দ্বন্দ্ব। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ।